আমি স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম, আর সব দিক বিবেচনায় আমি উপরওয়ালার রহমতে তুরস্কে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। সত্যি আপু, এটা তো অনেক বড় খবর। কথাটা বলে আবার ঈশান ধপ করে বসে পড়ে। তাহলে তো তোকে দেশের বাইরে চলে যেতে হবে। হ্যাঁ, আর আজ রাতে মানে ভোর 4টায় আমার ফ্লাইট। কথাটা বলে আনাইজা ঈশানের দিক থেকে মুখ ফিরিয়ে সামনে তাকায়, চোখটা বন্ধ করে ভেতরে ভেতরে নিজেকে সাহস দেয়। কান্না করতে চায় না সেই মুহূর্তে, তাহলে ঈশানও কষ্ট পাবে। চিন্তা করিস না, আজকের পর থেকে দুনিয়ায় আর কারোর সাথে তোর আপির সম্পর্ক বা যোগাযোগ থাকুক আর না থাকুক, তোর সাথে ঠিকই থাকবে। হারাবো না আর তোর থেকে। চোখ বন্ধ রেখে কথাগুলো বলে আনাইজা। তারপর চোখ খুলে তাকায় ঈশানের দিকে তার উত্তর শুনতে। এদিকে ঈশান বুঝে গেছে তার আপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে আর শত বললেও এই সিদ্ধান্ত থেকে সরবে না। সত্যি রাখবা তো? সত্যি। ঈশান, আজ রাতে আসবি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে? ছলছল চোখে ঈশান তাকায়। আমি আসবো আপি, তুই না বললেও ঠিক পিছু পিছু আসতাম। হাসে আনাইজা। কিন্তু বাড়ি থেকে আসবি কিভাবে? এত রাতে আম্মু আব্বু তো বের হতেও দেবে না। আম্মু আব্বু জানলে তো তোমার যাওয়ার পর তারা আমার প্রতি উদাসীন হয়ে গেছে জানো। এখন আর আমাকেও আম্মু আব্বু শাসন করে না, বকে না, এমনকি বাজে কথাও বলে না। হয়তো ভয় পায় আমিও যদি রাগ করে চলে যাই তাদের ছেড়ে। তুই এত শান্ত হওয়ার পরও টিকতে পারিসনি, আর আমি তো ছেলে মানুষ। তুই কখনো ছেড়ে যাসও না। তুই তো জানিস কি কষ্টগুলো সহ্য করতে হয়েছে আমাকে। কতবার তো আত্মহত্যাও করতে চেয়েছি, কিন্তু করিনি। কেন জানিস? কারণ এতে আমারই লস। আমি মরার পর তো জাহান্নামে যেতাম, তারপর কারো যায়ও আসতো না। একদিন দুদিন কান্না করতো, তারপর সবাই ভুলে যেত। কারণ লুজারকে আবার কেউ মনে রাখে নাকি? আর আমি তো আম্মু আব্বুর কাছে তখন অবহেলিত, লুজার, অলক্ষী, আরো কত কি। তাই নিজেকে সবার সামনে বেস্ট বানানোটাই আমার কাছে ভালো সিদ্ধান্ত মনে হয়েছে। আর তারা যে সন্তানদের সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে সেটা বোঝানোর একমাত্র রাস্তা আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। কিন্তু চিন্তা করিস না, আমি যা যা কষ্ট সহ্য করেছি, আমি প্রমিস করছি আমি তোকে তা কখনোই পেতে দেব না। আমার মাথার উপর আল্লাহ ছাড়া কেউ ছিল না ছায়ার মতন, কিন্তু আমি আছি তোর পাশে ছায়ার মতো। এটা মাথায় রাখবি সবসময়। ঈশান গলা জড়িয়ে ধরে কেঁদে দেয়। আপি তুই বেস্ট। আনাইজার ঈশানের সম্পর্কটাও আর 5টা ভাই বোনের চেয়েও বেশি বিপজ্জনক ছিল। 5 মিনিটও বন্ধু না তাদের। সাপ আর নেউলের সম্পর্ক ছিল দুজনের, কিন্তু একজন আরেকজনকে ছাড়া কখনোই থাকতে পারতো না, আবার তা স্বীকারও করতো না। আজ দুজন আলাদা আলাদা, ভেতরে জমানো ভালোবাসাগুলো মুখে ফুটে উঠেছে দুজনেরই। আসলে ভাই বোনের সম্পর্কগুলো এতটাই সুন্দর যে ভাষায় হয়তো ব্যক্ত করার মতো নয়। কাছে থাকলে বনিবনা হয় না, দূরে গেলেই একে অপরকে চোখে হারায়। দিন শেষে একে অপরের ঢাল হয়েও তারাই দাঁড়ায়। রাত 1:13। আনাইজা আর নাবিলা মিলে লাগেজগুলো একে একে নামিয়ে বাড়ির গেটে রাখলো। গাড়ি আগে থেকে ঠিক করে রাখা ছিল, উনিও এসে পড়েছেন কিছুক্ষণ আগে। ড্রাইভারকে বলে গাড়িতে লাগেজগুলো ওঠায়। যাওয়ার পথে বাড়ির মানে বাবা মা যেখানে থাকে সামনে দিয়ে যাবে, সেখান থেকে ঈশানকেও নিয়ে নেবে। গাড়ি ঠিক 1:30 এসে আনাইজাদের ভাড়া বাড়ির সামনে থামে। আনাইজা গাড়ি থেকে বের হয়। নাবিলা বাধা দেয় প্রথমে, কিন্তু মনের অবস্থা বুঝতে পেরে নামতে দেয় না।